জি, ইনশাল্লাহ আমরা দেশের মধ্যে ভালো আছি, কিন্তু আমার প্রশ্ন হইল যে আমাদের এই বাংলাদেশে এই ছাত্র উদ্বোধনের পরে দেশের যে অবস্থা ছিল, একটা বেহাল দশা ছিল। এখানে আস্তে আস্তে হয়তো দেশ ক্লান্তিময়ে আসাতে হয়তো একটু উপকৃত, কিন্তু আমরা আশা করতেছি যদি সামনে জাতীয় সংসদ নির্বাচনটা একটু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের উৎস পরিবেশে যদি নির্বাচনটা হয়, তাইলে হয়তো সাধারণ মানুষ এবং যারা আছে তারা একটু স্বস্তির পাবে। কারণ মানুষ সাধারণ নির্বাচনের দিকে তাকাই আছে। নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত দেশের মানুষ একটা অরাজকতার মধ্যে পড়ে আছে। যদি এই সংসদ নির্বাচনটা হয় তাহলে হয়তো মানুষ একটা নিরাপত্তাহীন বুক করতে পারবে, কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে একটু মানুষ একটু জানমালের একটু অসন্তুষ্টের মধ্যে আছে। নির্বাচনে আপনাদের কি এরকম প্রত্যাশিত কোনো প্রার্থী আছে, পছন্দের প্রার্থী আছে? নির্বাচনের মধ্যে যেহেতু আমাদের আশুগঞ্জ এবং সরাইল আসনের মধ্যে আমি যেহেতু ব্যক্তিগতভাবে বিএনপি করি, হয়তো আমার একটা মত যে আমাদের আশুগঞ্জ এবং সরাইল আসনের মধ্যে আমরা ধানের শীষ যাকে দিবে আমরা তা নির্বাচনী করব। তবে আমার ব্যক্তিগত কোনো মতামত বলতে, যেহেতু আমাদের আশুগঞ্জ উপজেলার মধ্যে থানা কমিটি আছে, তারা হয়তো যে সিদ্ধান্ত নিবে আমাদেরকে হয়তো তারা করবে, হয়তো আমরা সেইভাবে নির্বাচন করবো। আপনি কি কোনো পদে আছেন? না, আমি বিগত দিনে হয়তো অনেক আগে আমি বিএনপির শরীফপুর ইউনিয়নের যুব দলের সভাপতি প্রার্থী ছিলাম। পরে রাগ অভিমানে পরে আমি রাজনীতি থেকে একটু ছিলাম, কিন্তু আর পদের জন্য করি নাই। কিন্তু পরে আমি হয়তো রাজনীতির মধ্যে সক্রিয় আছি। ভবিষ্যতে কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন আপনারা? ভবিষ্যতে বাংলাদেশ প্রত্যাশা বলতে, যদি আমাদের যে অবস্থা ছিল যে ব্যাংক হাত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং টাকা পাচার, এগুলা যেহেতু একটা রাজনীতির প্রেক্ষাপটে একটা বিশাল বড় ঘাটতির মনে হইতাছে, যদি ইনশাল্লাহ নির্বাচনটা হয়ে যায় তাহলে হয়তো আমরা এগুলা একটা সরকার যদি নিয়ন্ত্রণ করে কঠোরভাবে, তাহলে হয়তো দেশটা একটু উন্নতির দিকে যাইতে পারে। ধন্যবাদ আপনাকে।